আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ শ্রেণী পঞ্চম শ্রেণী তোমাদের বিষয় গণিত পরীক্ষার যে প্রশ্নটা সেটা দেখাচ্ছি। তো এটা তোমাদের স্কুলে হয়ে যাওয়া একটা প্রশ্ন। তো এখানে তোমাদের দেখো শুরুতে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী দিতে হবে, ঠিক আছে? তো শুরুতে আমরা এমসিকিউগুলো দেখব, এরপর হচ্ছে আমাদের কিছু শূন্যস্থান, এরপর হচ্ছে আমাদের অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে? ছোটো অঙ্ক, বড় অঙ্ক, সংক্ষিপ্ত অঙ্ক দেওয়া আছে। তো সেগুলো দেখবো আমরা সব কিছুই। এখানে আমরা হচ্ছে প্রথমে এমসিকিউগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের প্রথমে এক নম্বর প্রশ্ন করছে যে গুণ 15, ঠিক আছে? গুণফল যদি 90 হলে গুণক কত? গুণক কত হবে? আমাদের 6 হবে, ঠিক আছে? 6 দিয়ে তুমি যে 15কে যদি করো, গুণ করো, তাহলে দেখবা কি 90 হচ্ছে। তার মানে উত্তরটা কী হচ্ছে? আমাদের ক নাম্বার 6। আচ্ছা, 2 নম্বর এখানে আমাদেরকে বলছে 225 এবং বাঘ হচ্ছে আমাদের খালি ঘর 9, ফাঁকা ঘরে কত বসবে? এখানে 25 বসবে, ঠিক আছে? এখানে কত বসবে? 25 বসবে। তো এরপর দেখো 3 নাম্বারটা, এখানে কত দেওয়া আছে? 98,765, বাঘ হচ্ছে 100। এখানে বাঘ শেষ কত? তো এই ধরনের বাঘ কিন্তু আমরা একটা সহজ পদ্ধতি করেছিলাম, অর্থাৎ এখানে 100 যে ইটা দেওয়া আছে, এখানে দেখো 2টা শূন্য দেওয়া আছে না? তো এখানে শেষের 2টা হচ্ছে কি বাঘ শেষ হবে। এখানে দেখো 65 কোনটায় আছে, ক নাম্বার আছে, ঠিক আছে? তো ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো এরপর দেখো 4 নাম্বার আমাদের বলছে 5 গুণ হচ্ছে 6, বাঘ হচ্ছে 2 এবং ফাঁকা ঘর এবং হচ্ছে 6। তারপর হচ্ছে আমাদের এই আনসারটা, এই যে এটা হবে, কেননা এটার চেয়ে কোনটা বড়? এই যে 6 গুণ 6, আবার হচ্ছে কি -6, তার মানে যে এটা বড় হবে, ঠিক আছে? তার মানে যে গ নাম্বারটা হবে আনসার, ঠিক আছে? লেস দেন এটা হবে, কেননা এই সংখ্যার চেয়ে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো এটা বড় হবে। এখানে বলছে কয়টি 50 টাকার নোট মিলে 20,000 হবে? 400টি। উত্তরটি কী হবে? 400টি। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা ভাগ যাবে? এই যে 423 হবে, 423। আচ্ছা, 5 ও 7-এর লসাগু কত? যেহেতু 5 এবং 7 আর ভাঙা যাচ্ছে না, তাহলে 5 7 35 কত হবে? এই যে ক নাম্বারটা হবে, ঠিক আছে? 5 7 35। এরপর দেখো নিচের কোনটি সবচেয়ে বড়? নিচের কোনটি সবচেয়ে বড়? তুমি যে এগুলো ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে এটা আসবে গ নাম্বারটা 4/3। আচ্ছা, এরপর দেখো এটা 2 4 5 7 9, এর গড় কত? তো সবগুলো হচ্ছে যোগ করো, 2 4 5 7 এবং হচ্ছে 9 যোগ করলে যত আসে সে অর্থাৎ সেই সংখ্যা দিয়ে ভাগ দাও, ঠিক আছে? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা খ নাম্বারটা আসবে 5.4 আসবে ভাগ করলে। আচ্ছা, এখানে বলছে সকল সামুদ্রিককে কী বলা হয়? চতুর্ভুজ বলা হয়। কি বলা হয়? চতুর্ভুজ। উত্তরটি কী হবে আমাদের? এই যে গ নাম্বারটা হবে চতুর্ভুজ। তারপর দেখো 11 নাম্বারটা, চতুর্ভুজের বিপরীতে শীর্ষবিন্দু সংযোগ করে কি পাওয়া যায়? কর্ণ পাওয়া যায়। কি পাওয়া যায়? কর্ণ পাওয়া যায়। এখানে 7টি সংখ্যার গড় হচ্ছে 40 এবং সংখ্যাগুলোর যোগফল কত হবে? 280 হবে। কীভাবে বুঝলাম? এই 7 দিয়ে তুমি হচ্ছে 40কে করো, গুণ করো, তাহলে দেখবা 280 আসে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর এখানে অঙ্ক দেওয়া আছে, এখানে এক সমস্ত -5/3। তো এখানে আমাদের অঙ্কটা আনসারটা কী হবে? 5/2 হবে, যে এটা হবে, ঠিক আছে? উত্তরটা কী হবে? এটা। সেখানে বলছে অর্থাৎ 56/28 এর লঘিষ্ঠ আকার কোনটি? ঠিক আছে? এর লঘিষ্ঠ আকার কোনটি হবে? 14 নম্বরটা। এটা দেখো আমাদের 56/28, এটা যদি আমরা করি 2, আমাদের এখানে লঘিষ্ঠ আকার হচ্ছে, আচ্ছা তাহলে এটা বলে দিতেছি, এটা তুমি যদি লঘিষ্ঠ আকার করো তাহলে দেখো এখানে 2/1 হবে, ক নাম্বার আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, সবার জন্য একটা গুড নিউজ। তো ইতিমধ্যে অনেকে জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর জন্য আমরা হচ্ছে ভর্তি প্লাস সাজেশন সম্পূর্ণ এক কোর্স, ঠিক আছে? তো একেবারে বাচ্চাদের যেন প্রেশার না হয়, এই জন্য হচ্ছে আমরা আগে ভর্তি করতেছি। মাত্র হচ্ছে 500 টাকা, অর্থাৎ আপনি 500 টাকা দিয়ে জাস্ট হচ্ছে আমাদের ভর্তি করে দিন, আর কোনো টাকা পয়সা লাগবে না। বৃত্তি পাওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা আমরাই করে দিব, ঠিক আছে? আমাদের যে সঠিক গাইডলাইন সাজেশন সব কিছু মিলিয়ে 100% নিশ্চয়তা দিতেছে ইনশাল্লাহ। তো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ইমো নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে হচ্ছে ভর্তি সম্পন্ন করতে পারেন। আচ্ছা, এরপরে দেখো 15 নাম্বারটা কী হবে? 15 নাম্বার এখানে বলছে যে 8/3 এর সমতুল ভগ্নাংশ কোনটি? সমতুল ভগ্নাংশ আমাদের কোনটি হবে? ঠিক আছে, এই যেটা হবে 16/6 হবে। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে 15টি আম এবং 30টি লিচু সর্বাধিক কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে 15কে 15, ঠিক আছে? যে খ নাম্বারটা হবে 15কে 15 এবং 15 দুগুণে 30, 2টা করে পাইতেছে আর এখানে একটা করে পাইতেছে, খ নাম্বারটা হবে। আচ্ছা, লসাগু বের করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে খ নাম্বারটা হবে। তো এরপর দেখো 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 6টি পেন্সিলের দাম কত?
ঠিক আছে। তো 6 দিয়ে 48কে যদি আমরা করি, এখানে 24টা হবে, উত্তরটা কী হবে 24। আচ্ছা 18 নাম্বার দেখো, বাঘের ক্ষেত্রে এটা ক নাম্বারটা হবে, বাজক লেস দেন হবে বাঘশেষ। আচ্ছা 19 নাম্বারটা, এখানে কোনটি খোলা বাক্যের উদাহরণ নয়? তো এখানে উদাহরণ নয়, এটাকে তোমাদের উত্তরটি হবে এখানে উদাহরণ নয় হবে তোমাদের এখানে এই যে গ নাম্বারটা হবে, ঠিক আছে। এই যে এটা হবে অর্থাৎ 4 দুগুণে 8। আচ্ছা এখানে আমাদের 20 নাম্বারটা বলছে 0, 1 এবং 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার করো, গুণফল কত হবে, ঠিক আছে। এই যেটা হবে, এই যেটা গ নাম্বারটা, অর্থাৎ 21,420 হবে। এরপর আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। তো শূন্যস্থান পূরণ এখানে দিতে পারলে হচ্ছে তুমি এখানে নাম্বার পাবা হচ্ছে 10টা দিতে পারলে 10। তো চলো এই শূন্যস্থান পূরণগুলো তোমাদেরকে এখন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমটা বলছে বাচক গুণ, তারপর হচ্ছে যোগ গুণ হচ্ছে বাচক, ঠিক আছে। তো চলো শূন্যস্থান পূরণটা তোমাদেরকে দেখাই। তাহলে দেখো এই শূন্যস্থান পূরণ যদি আমরা ক নাম্বারটা দেখি, দেখো বাচক এর সাথে হবে গুণ, কি গুণ হবে আমাদের কত, ভাগফল, এবং কত হবে যোগ ভাগশেষ, তাই না, এবং বাহ্যক। তার মানে যে এটা হবে, প্রথমে লিখবা বাজক, এখানে তো বাজক লেখাই আছে, তারপর তো গুণ হবে কত ভাগফল, তারপর তো যোগ দেওয়া আছে, তারপর তো ভাগশেষ সমান বাহ্যক, ঠিক আছে। এরপর দেখো 2 বাতদ্রিক মৌলিক সংখ্যার গসাগু ডেশ হবে, কত হবে 1 হবে, ঠিক আছে। 2 বাতদ্রিক মৌলিক সংখ্যার কী হবে, গসাগু সবসময় 1 হয়। আচ্ছা এখানে গ নম্বরটা বলছে আমাদের 8/3 সমান 16 হচ্ছে খালি ঘর আছে, খালি ঘরে কত বসবে। তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, অর্থাৎ 6, যেহেতু 8 গুণ হচ্ছে 2 16, তাই 3 গুণ হচ্ছে 2, 3 গুণের 6, তার মানে আমাদের এখানে 6 বসবে, 6, ঠিক আছে। এখানে কত বসবে 6 বসবে খালি ঘরে। তারপর দেখো এখানে আরেকটি খালি ঘর আছে, এই খালি ঘর হচ্ছে 12/15 হবে, ঠিক আছে, 12/15 হবে, এই যেটা এটা বসবে, এই যে এখানে খালি ঘরে বসবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো অম নাম্বার। আচ্ছা অম নাম্বারটা দেখো যে হর একই হলে যে ভগ্নাংশ লব বড় সেই ভগ্নাংশ ডেশ হয়, কি হয় বড় হয়। আচ্ছা গড়ের মান সবসময় মাঝের সংখ্যা ডেশ থাকে, কি থাকে, অর্থাৎ কাছাকাছি বা আশপাশে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা আর কি গড় ডেশ ধরনের ডেশ। এখানে তো এখানে আমাদের বিষয়টি হচ্ছে যে গড় এক ধরনের কেন্দ্রীয় প্রবণতা বা গড় এক ধরনের রাশি। এখানে কি হবে রাশি দিতে পারো, এখানে এক ধরনের, এখানে দিবা এক ধরনের, গড় এক ধরনের, এখানে দিবা এক ধরনের, গড় এক ধরনের, এখানে দিবা রাশি, এখানে দিবা কি দিবা রাশি। আচ্ছা বর্গে জয় নাম্বারটা দেখো যে সামুদ্রিকের 4টি কোণই সমকোণ তাকে ডেশ বলে, কি বলে আয়ত বলে, এখানে দিবা কি আয়ত বলে। আচ্ছা নাম্বারটা দিবা হচ্ছে উত্তর 3টে দিবা, কয়টা 3টা। আর নাম্বারটা দিবা কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা এক এবং ডেশ থাকে, কি থাকে সেই সংখ্যাটি নিজে। তারপরে আচ্ছা এরপর দেখো তোমাদের 3 নং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, যে কোনো 10টা। তো এখানে 10টা দিতে পারলে হচ্ছে 20 নাম্বার। তো প্রথমটা যেটা দেওয়া আছে এখানে আমাদেরকে গুণ করতে হবে। এটা দেওয়া যদি আমরা গুণ করি, অর্থাৎ দেখো এটা যদি আমরা গুণ করি, এখানে 9 আছে 3টা, তাই না। এরপর দেখো গুণ করবো হচ্ছে 23 দ্বারা, ঠিক আছে। 23 দ্বারা যদি গুণ করি, 3 নং 27, 27-এর 7 হাতে রয়েছে আমাদের 2, 3 নং 27 আর 2 নিয়ে হচ্ছে আমাদের 29, 29-এর 9 হাতে রয়েছে আমাদের 2, 3 নং 27 আর 2 নিয়ে হচ্ছে আমাদের 29, এই যে 29 এককের গড় শেষ, এখানে একটা শূন্য দিলাম। 9 দুগুণে 18, 18 আর 8 হাতে রয়েছে আমাদের কত 1, ঠিক আছে। 9 দুগুণে 18 আর 1 নেয় হচ্ছে 19, 19-এর 9 হাতে 1, 9 দুগুণে 18 1 নেয় 19, এখানে 19 লিখবো, তারপর যা যোগ করে দেবো 7-এর 7, 8 9 হচ্ছে তোমাদের 16 17, 17-র 7 হাতে হচ্ছে 1, 10 19, 19-এর 9 হাতে রয়েছে 1, 10 12, 12 আর 2 হাতে রয়েছে আমাদের 1, এই যে 2। তার মানে এই সংখ্যাটা হচ্ছে অর্থাৎ 2 2 9 7 7, এটা হচ্ছে তোমাদের এখানে হবে, ঠিক আছে 2 9 7 7। তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি গুণ পারো, সমস্যা নয়। আর খোলা বাক্য কাকে বলে উদাহরণ দাও। ঐকিক নিয়ম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, এবং 16 18 এর গসাগু কত, এবং 45/15 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। গড় নির্ণয়ের সূত্রটি লেখো। রম্বস কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে উদাহরণ দাও। লসাগু গসাগু পুনরূপ লেখো। নিঃশেষ বিভাজন না হলে বাকশেষের নির্ণয়ের সূত্রটি লেখো।
81 ভাগ হচ্ছে গ, 9 হলে গয়ের মান কত? তো চলো সবগুলো আনসার তোমাদেরকে দেখাই। আচ্ছা, তাহলে খোলা বাক্য তুমি দিতে পারো যে বাক্যটি সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। উদাহরণ যেমন এক্স প্লাস হচ্ছে কি 5 সমান সমান 12। তো এখানে কি সত্য নাকি মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পারলাম না। তো এখানে কি এটাই হচ্ছে খোলা বাক্য, ঠিক আছে। তো এরপর আমাদেরকে বলছে ঐকিক নিয়ম কি। তো উত্তরটা হচ্ছে এভাবে দিবা যে হিসাবের সুবিধার্থে প্রথমে একটি জিনিসের দাম বা পরিমাণ বের করে সমস্যার সমাধান করার নিয়মকে ঐকিক নিয়ম বলে, ঠিক আছে। আচ্ছা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি। তো তুমি দিবা 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুণের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে বা লসাগু বলে, ঠিক আছে। এরপর নাম্বারটা দেখো, 16 এবং 18 লসাগু বের করতে বলা হয়েছে। তো 16 এবং 18 লসাগু হচ্ছে আমাদের কত? 2। উভয়কে সর্বোচ্চ 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বারটা, 45/15কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো দেখো 45 এবং 15কে যদি আমরা করি তাহলে দেখো 3 ভাগের 1 হয়। কীভাবে? 15 দিয়ে উপর এবং নিচে ভাগ করে, ঠিক আছে। 15কে তুমি হচ্ছে উপরে একবার ভাগ করবা এবং নিচে, যেমন 15কে 15 আর 45 হচ্ছে 3 15 45, ঠিক আছে। এবার দেখো গড় নির্ণয় সূত্রটি লেখো। গড় সমান কি? রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। আশা করি গড় নির্ণয় সূত্রটা পেয়ে গেছো। বর্গের জটাকা রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। তো এরপর দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ দাও। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে, যেমন 1/2/1। নাম্বারটা দেখো, লসাগু ও গসাগুর পূর্ণরূপ লেখো। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নাম্বারটা দেখো, নিঃশেষ বিভাজ্য না হলে ভাগশেষে নির্ণয় সূত্রটি লেখো। ভাগশেষ সমান কত? বাহ্য মাইনাস হচ্ছে কি, আমরা এভাবে দিতে পারি যে বাজক গুণ হচ্ছে কি ভাগফল, ঠিক আছে। তো তারপর দেখো 81 এবং ভাগ হচ্ছে গ এবং 9 হলে গয়ের মান কত? 9 হবে। কিভাবে? 9 নং 81, ঠিক আছে, 9 হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের বড় প্রশ্ন দিতে হবে, অর্থাৎ সমস্যার সমাধান করো যে কোনো 9টি প্রশ্নের। তো প্রথম প্রশ্নটা দেখো, একজন লোক প্রতি মাসে হচ্ছে 1200 টাকা সঞ্চয় করে, ঠিক আছে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তো আমাদেরকে এটা করে ভাগ করে করতে হবে। তো এটা অঙ্কটা তোমরা আগেও করেছো। তো চলো এই অঙ্কটা তোমাদেরকে দেখাই কীভাবে করতে পারো। তো এটা এইভাবে করতে পারো যে আমরা জানি প্রয়োজনীয় মাসের সংখ্যা অর্থাৎ মোট টাকা ভাগ হচ্ছে কি প্রতি মাসের সঞ্চয়। তাহলে 50,000কে তুমি কী করবা? 12 দ্বারা ভাগ করবা। 50কে তুমি যদি 1200 দ্বারা ভাগ করবা, তো 1200 দ্বারা ভাগ করলে দেখবা কি 41 হয় এবং ভাগশেষে আবার 800 থাকে। তাহলে অর্থাৎ কী হবে? 41 মাস সঞ্চয় করার পরেও আরও কি 800 টাকা কম থাকে। তাহলে 50,000 হতে, সুতরাং 50,000 টাকা অতিক্রম করতে হলে আরও 1 মাস বেশি সময় লাগবে। তার মানে 41 সাথে 1 যোগ করতে হবে, 42তম মাসে শেষ হবে। উত্তর কী হবে? 42তম মাস, ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বারটা, একজন বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। তো 1 বছরের ব্যবসা তাদের এত টাকা হচ্ছে লাভ হয়। কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হয়? তার মানে 12 দ্বারা এটা ভাগ করতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখো 1 বছর লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তো চলো এই বিস্কুটের অঙ্কটা তোমাদেরকে দেখাই। তাহলে খেয়াল করো, আমরা জানি 1 বছর কত? 12 মাস। তাহলে 12 দ্বারা হচ্ছে এত টাকা, যে লাভের টাকাটা হয়েছিল এটাকে আমরা ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমাদের কত আসে দেখো। অতএব 1 মাসে লাভ হয় কত? 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,90,000 টাকা আসে। উত্তর কী হবে? 3,90,000 টাকা। এটা 1 মাসে লাভ হয়। তো আমাদের এটা ক নাম্বার আনসার। খ নাম্বার বলছে মোট লাভ অর্থ হচ্ছে এত টাকা দিয়ে কর্মচারীর মধ্যে ভাগ করবো। 150 জন কর্মচারী, তার মানে এটাও ভাগ করতে হবে 150 দ্বারা। তো 150 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো 31,200 টাকা পাই। প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে? 31,200 টাকা। আচ্ছা, 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো পলি এবং রাজনে একত্রে হচ্ছে 18,650 টাকা আছে দুজনের, ঠিক আছে। পলি এবং কার মধ্যে? রাজনের মধ্যে। তো রজন অপেক্ষা পলির কাছে এত টাকা আবার কম আছে, মানে 1680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকে কত টাকা আছে? তো ক নাম্বার দেখো, যেহেতু পলির টাকা কম আছে তাই মোট টাকা থেকে কম টাকাটি বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে পলির টাকা পাওয়া যাবে। যেমন
পলির টাকা সমান কত, তাহলে 18,650 দেয়া বিগ দিবা হচ্ছে 1680, তাহলে ভাগ দিবা হচ্ছে 2। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা করি 16,970 হয়, এটা দুই দ্বারা ভাগ করবো, তাহলে দেখো 8,485। তো যেহেতু এর টাকা বেশি আছে, এটা আবার রাজনের টাকা কিন্তু পলির টাকা, তো পলির টাকা কত আসবে, 1680 টাকা যোগ করবা। তাহলে দেখো, তাহলে 8,485 সাথে যোগ করবো 1680, তাহলে 10,165 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আবার ইয়ের বেশি আছে, মানে রাজনের বেশি আছে। তো এইভাবে হচ্ছে আমাদের আনসারটা হয়ে গেল। উত্তর পল্লীর আছে 8,485 টাকা, আর রাজনের আছে কত, 10,605 টাকা, মানে 165। তো 4 নম্বর অঙ্কটা দেখো, শ্রমিক, তো 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। 4 জন শ্রমিকের ওই দেওয়াল নির্মাণ করতে কত দিন সময় লাগবে, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো 4 জন শ্রমিকের ক নাম্বার যেটা আমরা দেখি, যে 16 জন শ্রমিকের লাগবে হচ্ছে 7 দিন, অতএব একজন শ্রমিকের লাগবে 7 গুণ 16, তার মানে 112 দিন। অতএব 4 জন শ্রমিকের লাগবে, ভাগ দিতে হবে 112কে 4 দ্বারা ভাগ করবো, তাহলে 28 দিন, উত্তর 28 দিন। তো তারপর দেখো খ নাম্বার, 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে হচ্ছে 16 জন, অতএব একদিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 গুণ হচ্ছে 3, তার মানে 112 জন। অতএব 2 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 112 ভাগ হচ্ছে 2, 56 জন। ঠিক আছে, অতিরিক্ত শ্রমিক লাগবে 56 ভাগ হচ্ছে 16, 40 জন, উত্তর 40 জন। আচ্ছা, এরপর দেখো এখানে বলছে শিক্ষক 5ম শ্রেণীর 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেকের দল ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকবে। সমাধান, সর্বোচ্চ দলের সংখ্যা হবে 24 এবং 32-এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু যদি আমরা বের করি, 24-এর গুণনীয়কগুলো কী কী, 24-কে 24 বা 12 দুগুণে 24। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আর কোথাতে যায়, 24 3 এটা 24 যায়, তাই না, 4 দিয়ে যায়। তো দেখো 4 দিয়ে যায়, তারপর হচ্ছে 4 6 24, ঠিক আছে, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 24 দিয়ে যায়। আবার 32-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8 16 32। তাহলে দেখো এখানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সর্বোচ্চ বড় হলো কত, 8, 8 দেওয়া আছে, 8 এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ গসাগু হবে কত, 8। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে যে একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে কত, 40 মিটার। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো সমাধান, এটা দেখো, তাহলে দেখো এটা আমরা কীভাবে করি। বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 48 এবং 40-এর গসাগু, 48 40-এর গসাগু হলো 8। যেহেতু 48 সমান সমান কত, 8 গুণ হচ্ছে 6, বা 40 সমান কত, 8 গুণ 5, অতএব বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 8 মিটার হবে। উত্তর কত হবে, 8 মিটার। দেখো 7 নম্বর একটা ভগ্নাংশ অঙ্ক দেওয়া আছে। তো 1 সমস্ত 8 ভাগের 7, এটাকে আমরা অপকৃত করতে হবে প্রথমে। অপকৃত যদি করি, তাহলে দেখো 8কে 8, যেটা আগে ঠিক করে নেব, যেমন 8 দিয়ে হচ্ছে 1কে গুণ করবে, 8কে 8, আর উপরে 7 যোগ করি, 8 এবং 7 যোগ করলে হয় 15, আর নিচে 8ই থাকবে, আর বাকি যা আছে তাই থাকবে। তো এখানে সবগুলো করার পরে, আমরা লসাগু বের করার পরে দেখো আমাদের কত হবে, 8 আসবে। তাহলে উপরে 15 থেকে হচ্ছে 3 বিয়োগ দিব, যোগ হচ্ছে 10 ভাগের 1 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 8 এবং হচ্ছে 15 থেকে 3 বাদ দিলে হয় 12, যোগ হচ্ছে কত, 10 ভাগের 1। তো এখানে দেখো আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশনগুলো লঘিষ্ঠ করলে কি হয়, 2 ভাগের 3 হয়, যোগ হচ্ছে কি 10 ভাগের 1 হয়। তো 2 এবং 10-এর লসাগু হলো কত, 10 হবে। তাহলে দেখো এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের 1 সমস্ত 5 ভাগের 3 হয়, বা 5 ভাগের 8। তো 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার হচ্ছে এবং মামুনের কাছে 4 ভাগের 13 লিটার জুস আছে। অপেক্ষিত ভগ্নাংশকে মিশ্র এবং মিশ্র ভগ্নাংশ অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করো। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি সেটা করি। তো গীতার জুস মিশ্র থেকে অপেক্ষিত যদি করি, তাহলে দেখো 6কে 6 5 যোগ করো 11, ঠিক আছে, 6 ভাগের 11 হবে। আর মামুনের জুস যদি অপেক্ষিত থেকে মিশ্র করি, তাহলে দেখো 8 ভাগের 13, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 8কে 8 আর 5 যোগ করো, তাহলে উপরে 13 হয়, আর নিচে হচ্ছে কি 8ই থাকবে, যেহেতু 13 ভাগ হচ্ছে 8। আচ্ছা, এখানে বলছে তুলনা করার জন্য হর একই করি, অর্থাৎ 6 এবং 8কে লসাগু হচ্ছে 24, ঠিক আছে। গীতার জোশ হচ্ছে কত, 6 গুণ হচ্ছে 4, অর্থাৎ যেটাতে গুণ করবো 11কে যাদা গুণ করবো 6কে একই দ্বারা সংখ্যা দ্বারা গুণ করবো, 4 এগারো 44 এবং 4 6 24। তো মামুনের জোশ হচ্ছে কি, তো 3 13 39, 3 8 24। তো এখানে তোমাদের কার বেশি হবে জোশ, অবশ্যই
গীতার দোষ বেশি। তো লেস দেন এভাবে ঘুরাই দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এখানে 9 নাম্বারটা, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ার, তাদের বয়সের গড় হচ্ছে 11 বছর হলো। তাহলে তাদের নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত হবে? এখানে বলছে যে 20 জন শিক্ষার্থীর মোট বয়স হচ্ছে 20 গুণ হচ্ছে 10, তার মানে 200 বছর। তো নতুন 10 জন সহ মোট শিক্ষার্থী এই 20-এর সাথে 10 যোগ করো, তাহলে 30 জন। 30 জন শিক্ষার্থীর মোট বয়স 30 গুণ হচ্ছে 11, তার মানে 330 বছর। নতুন 10 জন শিক্ষার্থীর মোট বয়স কত আমাদের? 330 থেকে 200 বাদ দাও, তাহলে 130 বছর। নতুন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 দা গড় করো 130কে, তার মানে 13 বছর। উত্তর 13 বছর। তো 9টা অঙ্ক দিতে বলা হয়েছে, তোমাদের 9টা অ্যান্সার দিয়ে দিলাম। এটা তোমরা নিজেরাও করতে পারো। তোমাদের প্রশ্নটা আবার দেখাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নগুলো, ঠিক আছে? ঠিক আছে, যে এগুলো হচ্ছে আমাদের বাকি প্রশ্নগুলো। আর পিডিএফ ফাইল যদি পেতে চাও, ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারো, আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশনে হচ্ছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে যা হচ্ছে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে।